করতে পারবে না ইনশাল্লাহ। শক্তি তো সেদিন যা স্বপ্ন আজকে সত্যি হয়েছে। আজকে যদি আমি তাকিয়ে দেখি জনকি উপজেলার 45টি ওয়ার্ড থেকে আপনারা মিছিল সহকারে এখানে এসেছেন, আমি যত 45টি ওয়ার্ডের নেতা কর্মী এবং সমর্থকদের সামনে বলতে চাই, কবি নজরুল ইসলাম বলেছে, জাহান নামে বসে হবে হাসি পুষ্পের হাসি। জাহান নাম তৈরি করা হয়েছে নির্বাচনের নামে বিগত 1 মাস আপনারা দেখেছেন। একদিকে বাড়ি বাড়ি পোখলা পাঠানো হয়, আর একদিকে বিকাল বেলা আমার যুবক সমাজের বিভ্রান্ত এবং নেশাবাদীকে মুক্ত করার জন্য মশলায় ধরিয়ে দেওয়া হয়। আমি সেদিন কত সভায় বিভিন্ন আলোচনা সভায় বলেছিলাম, ওই যে আমার মা বাবার সন্তানকে জন্মদানে নেশায় আক্রান্ত করা হচ্ছে, এই সন্তান যখন 9 তারিখে নির্বাচনের পরে আর তার নেশা করার টাকা পাবে না। আজকে আপনারা এই ডেমকিকে স্কুল মাঠে কানায় কানায় ধরেছেন, বিদ্যালয়ের ভবন সবের ছাদে আশ্রয় শুয়ে আমার কথা শুনছেন। সেদিন আমি বলেছিলাম, তখন ওই সন্তান নেশাগ্রস্ত সন্তান তার মায়ের কাছে সোনা এবং তার বাবার ঘর চুরি করবে, এরপর বাড়ি ঘর চুরি করবে, এরপর প্রতিবেশীর কাজ চুরি করবে। তখন তার স্লোগান দিয়েছিল, নেশামুক্ত ডেমকি চাই, ভালোবাসে ভালোবাকে উপজেলার চেয়ারম্যান চাই। তারা স্লোগান দিয়েছিল, চাঁদাবাজ মুক্ত উপজেলা চাই, ভালোবাসে ভালোবাসে উপজেলার চেয়ারম্যান চাই। সত্যি আমি উদ্বেলিত হয়েছিলাম, সত্যি তো আমার মানুষগুলো সত্য কথা বলছে। ভাইরা আমার, বোনেরা আমার, আমি কি অন্যায় করেছি যে কারণে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? ওরা কারা? ওরা যারা উপজেলা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল, আমি ভাবে বলতে চাই, তাকে দেখবেন ওরা কারা? যারা যখন আমি উপজেলা রাজ্যের প্রতিষ্ঠা করার জন্য কেরামতালে প্রতিষ্ঠিত ব্যক্তিকে লড়াই সংগ্রাম করেছিল, আমরা পটুয়াখালীতে আমার ব্যানার ছেড়া হয়েছিল, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। ওরা তারা আমি যখন বিশ্ববিদ্যালয় কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নত করতে চেয়েছিলাম, আমি যখন বরিশাল বিভাগের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ডেমকিতে এনে চেয়েছি, আমার ডেমকির কৃষক মা বাবা যাতে বাড়িতে বসে ভাত খাওয়াই রেখে তার সন্তানকে সরকারি বিশ্ববিদ্যালয় পাঠদান করতে পারে, তারা বিরোধিতা করেছিল, আমাকে হত্যার হুমকি দিয়েছিল। ওরা কারা? আমি যখন ডেমকিতে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য, মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত করার জন্য 2019 সালে আমি শপথ গ্রহণ করেছিলাম, ওরা তারা যখন চাঁদাবাদের পক্ষ নিয়েছিল, ওদের ভালো লাগেনি, ওদের চাঁদার টাকা বন্ধ হয়েছিল। ওরা কারা? আমি যখন ডেমকির মানুষ যারা বগা গেলে ঠগা না খায়, বগা দিয়ে গেলে চাঁদাবাদের কবরণে পড়ে, ডেমকির মানুষের জন্য আলাদা লঞ্চঘাট চর বরাদ্দ করেছিলাম। ওরা কারা? আমি ডেমকিতে যখন চাঁদাবাজ মুক্ত করে, সন্ত্রাস মুক্ত করে আলোকিত ডেমকির যাত্রা শুরু করেছিলাম, জন্মহিতে 2019 সালে এসে দেখেছিলাম পিত্তলা বাজারের মানুষ কাপড় সুপড় খুলে তারপর শীতের দিনে যেতে হয়, সেই পিত্তলা বাজার উন্নয়নের মাধ্যমে যাত্রা শুরু করে আমি যখন রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ করেছিলাম, আমার খেটে খাওয়া মানুষগুলো ঢাকায় গিয়ে বসে হওয়ার পরিবর্তে তারা বিভিন্ন পরিবহন চালিয়ে হাজার হাজার মানুষ কর্মসংস্থান করতে পেরেছে। আমার মানুষদের আবার যারা বস্তি বেড়াতে চায়, ওরাই হচ্ছে তারা। আমি যখন ডেমকিকে আলোকিত করার জন্য গ্রামীণ সড়কে সৌর বিদ্যুৎ দিয়েছিলাম বিনামূল্যে, পৌরসভা উপজেলা রাস্তার বড় বড় বিদ্যুৎ দিয়ে আমি যখন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করেছিলাম, রাস্তার বড় বড় বাতি দিয়ে আমি ডেমকি উপজেলা জন্মভাবে ছিনতাই মুক্ত করেছিলাম, রাস্তায় সৌর বিদ্যুৎ দিয়ে জন্মভাবে আমি ডেমকি উপজেলার মানুষকে যাতে বড় বড় বসে মাদক সৎপালন করতে পারে সন্তানরা সম্পৃক্ত ব্যবস্থা করেছিলাম। ওরাই হচ্ছে তারা যারা ডেমকিকে আমি রাজনৈতিক পরিচ্ছন্নতা মুক্ত রেখেছিলাম, পরিস্থিতিটা তাকে মুক্ত করেছিলাম। এই ডেমকিতে আমাদের বিএনপি জাতীয়তাবাদী জামাত ইসলাম বারবার ঐক্যবদ্ধভাবে আমরা চলতে পেরেছিলাম, এটি যাদের সহ্য হারায় ওরা তারা ডেমকিতে যখন 495টি উপজেলার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 3টি উপজেলাকে গ্রাম ভাবে শহর প্রভাবে প্রাথমিকভাবে বাছাই করেছেন। আমি ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করে ধরুন ছাড়বে দিয়ে পরিকল্পনা
সফল করতে সক্ষম হয়েছি। ওরা তারা যারা চায় না গ্রাম হবে শহর, আর গ্রাম হবে শহর কর্মসূচি হচ্ছে সেটা প্রতিটি বাড়ির শহরের নয়, পাকা রাস্তা, পাকা ড্রেন, পানি বিদ্যুৎ দ্বারা সুরক্ষিত থাকবে। এই লোকগুলা এগুলো যারা চায় না, যারা সরকারি অর্থের অপচয় চায় আর আমার মানুষকে দুঃখ হিসেবে রাখতে চায়, ওরা তারা। ভাইরা আমার, বোনেরা আমার, আজকে আপনাদের কাছে এই সর্বশেষ প্রচার সবাই দাঁড়িয়ে বিনীত মনে করতে চান, এবং তোর মানুষ তোমরা আজ আমার পেশে সেদেরও আমি কিন্তু শুনি